এখন একদম মুকুটমণিপুরের শেষ প্রান্ত থেকে ঘুরে আসার প্ল্যান আছে। আর কজন চাপা যায়? চাপা যায় মোটামুটি 25 জন। হোয়াট এ বিউটি ম্যান। এখন আমি আমার গাড়িটাকে এখানে চাপাতে ভরসা পাচ্ছি না ভাই। এ ভাই দেখো এখানেও খেজুর গুড় তৈরি হচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো আজকে আমরা যাব বাঁকুড়া রানী মুকুটমণিপুর। মুকুটমণিপুর আগের একটা ব্লগ ছিল, সেটাতে তখন আমি মোবাইলটা লাগিয়ে রেকর্ড করতাম, সেকেই চলে এসেছিলো। তো তার জন্য আজকে আবার যাব গোপ্রো দিয়ে ব্লগ করতে। এখন শীতকাল, হয়তো ভিড়ও থাকবে ভালোই, পিকনিক টাইম তো চলো ঘুরে আসি। আর জায়গাটা তো এখন ঘড়িতে বাজে 2:10। আমি বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের জন্য। তো মুকুটমণিপুর যাব আজকে, একদম সানসেট দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। 2:10, এখন শীতকাল, 5টা এরকম টাইমে সানসেট হবে। তো সেই সানসেটের ফিলিংসটা নেওয়ার জন্য এরকম টাইম বেছে নিলাম। আগের ব্লগটাতে সকালে গেছিলাম, সেটা তো পুরো সেকি চলে এসেছিলো। আশা করি এই ব্লগটা খুব ভালো একটা ভিডিও দিতে পারবো তোমাদের। আমি ভাবছি গ্লাভসগুলোকে ভরে নেবো এখন সেরকম গ্লাভস প্রয়োজন না, হাতগুলোতে ঘাম দিচ্ছে। দাঁড়াও এখানে দাঁড়িয়ে পরে আমি গ্লাভসগুলোকে একটু ভরে নিই। কি হচ্ছে কেন? মুরগি লড়াই হচ্ছে কেন? মুরগি লড়াই, ওই দেখো। আমাদের মুরগি লড়াই দেখতে গেলে চলবে না, কারণ আমরা ওইদিকে সানসেট মিস করে যাব। ইন্দুপুর থানা মানে আমরা ইন্দুপুর ঢুকে গেলাম। মুকুটমণিপুর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মোটামুটি আমাদের বাড়ি তুমি যদি ওই ধোলডাঙ্গার কাছেই ধরো, তো ধোলডাঙ্গা থেকে মুকুটমণিপুর মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার। খেজুর গুড় তৈরি হচ্ছে ওখানে। শীতকাল চলে এসছে মানে রাস্তার ধারে অনেকগুলো এরকম দেখতে পাবে যে খেজুর গুড় তৈরির জায়গা। এ দেখো এখানেও খেজুর গুড় তৈরি হচ্ছে, আর একটা খেজুর গুড়। এই রাস্তাটা দিয়ে আগের বার যখন আমরা ঝিলিমিলি যাচ্ছিলাম না, তোমরা যারা ঝিলিমিলির ব্লগটা আমার দেখেছো, তারা দেখেছো মুকুটমণিপুরে একটা গেট তৈরি হচ্ছিল। আশা করি সেটা এখন কমপ্লিট হয়ে যাবে। শীতকালে গাছগুলোর পাতা ঝরে অবস্থাটা দেখো, এটা অন্যরকম লাগছে দেখতে পুরো। ওহো চলা যাতা হু কিসি কে ধুন মে। একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, আমার কিন্তু গান শুনতে দারুণ লাগে। মানে বিশেষ করে পুরোনো গান, মানে আমার পুরো একদম গান ডাউনলোড করা আছে, এবং সেটা অনেক ছোটোর থেকে, যখন থেকে ফোন ছিল তখন আমার একটা গানের পুরো লিস্ট ডাউনলোড করা আছে। আমি ওই ইন্টারনেটের উপর ভরসা করি না, কখন থাকবে না থাকবে। প্রায় 800-900 গান আমার ডাউনলোড করা আছে। ম্যাক্সিমাম আমি কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, লতা, শিবাজি এইসব পাবে। নতুন গানও আছে, অরিজিৎ সিংয়ের আছে, আরও আদার্স নতুন গানও আছে। তো আমার দারুণ লাগে পুরোনো গান। এই জায়গাটা বেশ সুন্দর, রাস্তায় আস্তে আস্তে, তাই আমি ভাবলাম একটু রেস্ট নেওয়া হয়ে যাবে। আর আমরা বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার চলে এসেছি, আর 21 কিলোমিটার বাকি। পুরো দু সাইডে গাছ, সুন্দর, মাঝে রাস্তা। একটা জল বোতল কিনা হলো না, একটা জলের দরকার ছিল। ছোটো একটা জল বোতল কিনা আমার এই সাইডের ব্যাগটাতে রেখে দেবো। গ্লাভসগুলো আমি খুলে নিয়েছি সব। তো আপাতত আর 21 কিলোমিটার আছে, বেশিক্ষণ লাগবে না, তারপরেই মুকুটমণিপুরের সানসেট। চলো। সোজা সুন্দর রাস্তা, একদম সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, দু সাইডে গাছ। রাস্তা কিন্তু ভালো, মানে পুরো যে রাস্তাটা এলাম, কয়েকটা ছোট ছোট জায়গা একটুখানি খারাপ ছিল, তাও সেটা খুব খারাপ নয়, জাস্ট উপরের লেয়ারটা উঠে গেছে। বাকি কিন্তু রাস্তা বেশ ভালো, চালি তেমন মজা লাগছে। দেখো এই রাস্তাটা দেখো, একটা রাস্তায় কোনো খারাপ কিছু নেই, জাস্ট একটা ছোট 1-2 পটহোল হয়তো, তাও নেই। করতা চলা হুঁ मैं गली गली बाहर की। এই একদম এসব করবি না, নিজেও মরবি আমাকেও মারবি। এই যে রাস্তা জানা থাকার মজাটাই আলাদা, কোনো গুগল ম্যাপ দেখার কোনো ব্যাপার নেই। আমি জানি রাস্তাটা, মনে কোনো টেনশন নেই যে এরপরে কোথায় বাঁকতে হবে, কোথায় কী করতে হবে। তো অনেক ফ্রিলি ব্লগও করা যায়, অনেক ফ্রিলি রাইডও করা যায়, বোথ। ভাইয়া রাস্তা ছোড় দো, হামে রাস্তা ছোড় দো। আমরা অলমোস্ট চলে এসেছি। এরপরে রাইডে একটা টার্ন নিয়ে সেখানে বেশ কয়েক কিলোমিটার চালালে আমরা একদম পৌঁছে যাবো মুকুটমণিপুর। আর এই যে সাইডের ঢিপিটা, এটা ঠিক উল্টো দিকে হচ্ছে মুকুটমণিপুর ঢোকার রাস্তা, অলওয়েজ মাইন্ডে রাখবে। এই যে মুকুটমণিপুর গেট এখনও মনে হচ্ছে কমপ্লিট হয়নি, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। ঢুকে গেলাম এই রাস্তায়। আগেও আমি আগের ব্লগেও এই ইনফরমেশানটা দিয়েছিলাম। এটা মনে হয়
র্যাঙ্কিং আছে, মানে এটা পুরোটা মাটির তৈরি বাঁধ তো মুকুটমণিপুরটা, তো এটার কিছু একটা র্যাঙ্কিং আছে, ইন্ডিয়ার কিছু দ্বিতীয় বৃহত্তম মাটির তৈরি বাঁধ এরকম কিছু একটা আছে। চলে এসেছি আমরা। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, মুকুটমণিপুর ড্যাম, যেটা কংসাবতী নদীর উপরে ড্যামটা দেওয়া বলে সেটার নাম কংসাবতী ড্যাম। এখানে হচ্ছে ড্যামের লক গেটগুলো, এমন বাস দিয়ে না দাঁড়ানো যাবে না, বাস দিয়ে পুরো আটকে দিয়েছে একদম, পুরো ফুল মেলা টেলা বসে এক একবার। আমি যখন এসেছিলাম কোনো কিছুই নেই, একদম গ্রীষ্মকাল, পুরো খাখা হচ্ছে মুকুটমণিপুর, একদম জনশূন্য। আর এখন দেখো পুরো রঙে রঙিন হয়ে গেছে মুকুটমণিপুর। দাদা 10 টাকা। চলো একটা জল বোতল নিয়ে নিলাম, এরপর যাবো মুকুটমণিপুর ড্যামে উঠবো। এটা আমার রাখার জায়গা হচ্ছে এখানে, ভরে দাও ব্যাস। এইদিকে বাগবো মুকুটমণিপুর ড্যামের ভিতরে ওঠার জন্য। ভাই কি ভিউটা লাগছে, দারুণ দারুণ দারুণ। হোয়াট এ বিউটি ম্যান। আরে ভাই কি লাগছে এগুলো, পুরো বাইক চালাতে মজাটাই আলাদা লাগছে। সামনেটা পুরো কুয়াশা টাইপের কিছু দেখাই যাচ্ছে না, যে পুরো সাদা। প্রতিটা জায়গাতে মনে হচ্ছে একটু দাঁড়াই আর একটু টাইম স্পেন্ড করি, বাট আমি চাইছি প্রথমে আলোটা থাকতে থাকতে একটু ঘুরে নিই, এবং ঘুরে নেওয়ার পর তারপরে আমরা একটু সানসেটটা বসে বসে উপভোগ করবো। কেমন? এই যে এটা এখন খোলা আছে, উপরের পার্কটারে যাবো, চলো তোমাদের দেখিয়ে আনি। তবে লেটস গো। না সেটাই আমি আগে এসেছি, এটাই কাউন্টার তো ছিল ওটা। শীতকালে ঘরে বসে থাকা যাচ্ছে না। কত করে? একজন নিয়েছি 10 টাকা। আনস্ক্রিপ্টেড রোডস। যার কাছে এখানে টিকিট কাটলাম সে বললো তোমার চ্যানেলটা আমাকে দিয়ে যাও। আমাকে তো দেখাবে? আমি বললাম হ্যাঁ দেখাবে। চ্যানেলটা তাকে দিয়ে এলাম। এখানে টিকিট দিয়ে ঢোকার একটাই কারণ, উপর থেকে ভিউটা দেখানো। এখান থেকে ভিউটা বেশ ভালো দেখায়, অনেকটা উঁচু না। এখানে ওয়াচ টাওয়ার আছে, চলো ওয়াচ টাওয়ারে উঠে আমরা ভিউটা দেখবো, তাহলে আরও বেটার লাগবে। শিল্পাকে ফোনটা করে বলে দিয়ে আমি পৌঁছে গেছি। ওর তো আসার ইচ্ছে ছিল, কিন্তু ওর এক্সাম সামনে আসতে পারলো না। হ্যালো, আমি পৌঁছে গেছি বেশ খানিকক্ষণ আগে, মিনিট 15-20। ব্লগেই বলছিলাম যে তোমার পরীক্ষা চলছে, তুমি আসতে পারলে না। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এটা ওয়াচ টাওয়ার থেকে ভিউ আছে হালকা, খুব বেশি না। হ্যাঁ রাখছি, সুন্দর লাগছে না চারপাশটা। চলো আমরা নিচে নেমে যাবো, নিচে নেমে বাকিটা বাইক নিয়ে এক্সপ্লোর করবো আবার। ভিড় নেই এখন সেরকম, এখন তো হওয়ার কথা ভিড়। কাল ছিল রবিবার, আজকে সোমবার বলে ভিড়টা কম। আসছি দাদা। ভালো মানুষের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, যাদের মন ভালো সেরকম মানুষের সাথে কথা বললে। মোটু কবার এলি মুকুটমণিপুর, মনে আছে তোর? ভুলে গেছিস? মোটু এসছে অনেকবার, আমি ব্লগ করেছি একবার, এই নিয়ে সেকেন্ড বার। এখন একদম মুকুটমণিপুরের শেষ প্রান্ত থেকে ঘুরে আসার প্ল্যান আছে। দেখলে তোমরা, হলুদ কালারের কি সুন্দর পাখি পুরো সামনেটা হয়ে উড়ে গেল। এরপরে মুকুটমণিপুর ড্যাম শেষ এখানে, তো এতটা বড়। চলো ঘুরে যাই। এই জায়গাটা করে শেষ অলমোস্ট, এই জায়গাটা করে হয়তো বর্ষাকালে আর একটু জলটা ছাপিয়ে যাবে এদিকে, কিন্তু কাছাকাছি এরকম জায়গা করে শেষ। চলো এবারে নৌকার কাছে যাবো।
কত রাজহাঁস দেখো। দাদা নৌকো ভাড়া কত করে? কজন আছে? আমি একা। তাতে তো বেশি পড়ে যাবে। জানি তো বেশি পড়ে যাবে, তাও হ্যাঁ, আমাকে একটা বোট মিনিমাম 500 টাকা নিতেই হবে। 500 টাকা নিতেই হয়। হ্যাঁ, আর কজন চাপা যায়? চাপা যায় মোটামুটি 25 জন। 25 জন? হ্যাঁ। মানে ধরুন একজন 25 জন চাপলে আপনাদের বাজেট কত? পার হেড 100 করে। পার হেড 100 করে? হ্যাঁ, তার জন্য একার জন্য ওইটা বললো। মানে এমনি 4 জন চাপলেও পার হেড 100 করে, না 500 দিতেই হবে? তারপরে যদি রিজার্ভ করে তাহলে বেশি পড়বে। কত পড়বে তখন? এই যে এইটা কত পড়বে তখন? রিজার্ভ করলে 800 1000 এরকম। আচ্ছা, 4 জনের জন্য। একজন যেতে গেলে 500 টাকা, সবাই মিলে এলে একটু বাজেটটা কম পড়ে 100 টাকা করে, যেটা তোমার আমার মনে হয় বেশি বেনিফিশিয়াল। 500 টাকা দিয়ে পরে যাওয়াটা। নৌকায় কি কাজ হচ্ছে, পুরো নৌকাটাকে উল্টো দিকে উল্টিছে, তারপর কাজ হচ্ছে এখানে। দাদা এখানে বাইকগুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এই বাইকগুলো নিয়ে কোথায় যাবে? কোন পারে? তো এবারে কি আছে? কিছু নাই, হরিণ আছে। ও ডিয়ার পার্ক ওটা? হরিণ দেখতে পাওয়া যায় এখন? পাওয়া যায়? বাহ, বাট এখন আমি আমার গাড়িটাকে এখানে চাপাতে ভরসা পাচ্ছি না ভাই। পাশে এটা উল্টে যায়, আমার বাইকটা জলে ডুবে যায়। না 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 না, রিস্ক নিয়ে একদমই যাবে না। চলো আমরা যাই, কোন একটা শান্ত নিরিবিলি পরিবেশ দেখে একটু সময় কাটাই। ঘুরতে মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গেলে বর্ষাকাল হতে পারে, মাঝে বৃষ্টি না পাবে, তোমার জার্নিতে ব্যাঘাত ঘটাবে, কিন্তু বর্ষাকালে যে প্রাকৃতিক বিউটিটা পাওয়া যায় সেটা কিন্তু শীতকালে পাওয়া যায় না ভাই। শীতকাল ঘোরার জন্য ভালো, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাপকোপের ভয় নেই কম, কিন্তু বর্ষাকালের সৌন্দর্যটা অন্যরকম পুরো। এই জায়গাটা আমরা একদম মেন রোডে উঠছি না, তাই হেলমেটটা একটুক্ষণের জন্য পিছনে রেখেছি, বাট একটু পরেই পরে নেবো এই ভিউটা ফিল করার জন্য। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ। আমার ব্যাগে অলওয়েজ এরকম একটা দুটো বাউলি এরকম থাকে, যখন খিদা পায় আমার খুব কাজে লাগে। আমাদের আমি ড্যামের ওই পারটা দেখাই, মানে রাস্তাটা ক্রস করে এই পারের ভিউটা কেমন। একটা ছোট্ট পাহাড়ের মতো রয়েছে, এই দেখো, এই হচ্ছে এই পারের ভিউ পুরো। ওই যে ওখানে একটা ছোট্ট পাহাড়ের মতো, তো এই পারটাও বেশ দেখতে সুন্দর লাগছে। আমি যখন বর্ষার টাইমে এসেছিলাম, আমি ওই জন্যই বলছিলাম এগুলো এত গ্রিন লাগছিল। এখন সেই ধুলো টুলো পড়ে একটা অন্যরকম ব্যাপার, এটারও ওটা সৌন্দর্য আছে, কিন্তু বর্ষাকালে একটা বেস্ট। এই যে আমি বাউলিটা খেলাম, এটা কিন্তু আমি এখানে ফেলবো না, এটা আমি সাথে করে নিয়ে যাব, কোনো ডাস্টবিনে ফেলবো। এবং তোমরাও কিন্তু এইভাবে জায়গাটাকে পুরো পরিষ্কার রাখার চেষ্টা করো। আমি দেখলাম পিকনিক করতে এসে চারদিকে পুরো বোতল আর এইসব নোংরা পুরো ফেলে জায়গাটা পুরো অপরিষ্কার করা হয়ে গেছে একদম পুরো। এবং আরও 25শে ডিসেম্বর 1 জানুয়ারি এগুলো যখন আসবে, প্রচুর লোক পিকনিক আসবে এবং যথেষ্ট জায়গাগুলো নোংরা হবে। তো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, যতটা সম্ভব ক্লিন রাখা যায়, তত আমরা জিনিসটাকে আরও ভালোভাবে নেক্সট টাইমও উপভোগ করতে পারবো। তো আবর্জনা কিন্তু অলওয়েজ ডাস্টবিনে সঠিক জায়গায় ফেলো। দেখো এখানে কীভাবে মাছ ধরছে, এটা ভেলার মতো করা আছে, জাল ফেলেছে এবং ওটার উপরে ব্যালেন্স করে করে মাছ ধরছে। পুরোটা কুয়াশায় ভরে গেছে, পুরো মনে হচ্ছে দূরে আকাশের সাথে জলটা মিশে গেছে, কোনো মানে এটার কোনো এন্ড নেই, এটার কোনো শেষ নেই, এরকম মনে হচ্ছে দূরে একদম পুরো জল আর আকাশ একসাথে মিশে গেছে। আর এদিকে সানসেট। কটা মাছ ফেলো দেখি, হ্যাঁ জুম করে একটু দেখি। এটা পেয়েছে মনে হচ্ছে জালের সামনেটাই রয়েছে না তো। কতগুলো মাছ পেলে দাদা? আচ্ছা, কখন তোলা হবে? এখন জাল পাচ্ছেন, তারপর সকালে তুলবেন?
কি মাছ উঠে? সব রুই কাতলা মিরিক কালবাস। আচ্ছা, এরকম সুন্দর সানসেট দেখলে একটা গানের কোথায় মাথায় আসে, কহি দূর জব দিন ঢল যায়। ক্লাস, পিওর ক্লাস গানটা। মানে গানটা শুনেছি, কিন্তু তোমরা যদি কেউ মুভিটা দেখে গানটা শুনো, মানে আনন্দ যে সিনেমাটা, সেটা দেখার পরে তোমরা যদি গানটা শুনো, তো তোমরা আরও বেশি ব্যাপারটাকে ফিল করতে পারবে গানটা কি বোঝাতে চাইছে। অ্যান্ড মানে কি বলবো, জাস্ট ইমোশনালি তোমাকে হিট করবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। এরপর বাকি রাস্তাটা আমি একটু একদম পুরো একাকিত্বের সাথে, মানে উইথাউট ক্যামেরা নাথিং, জাস্ট হেলমেটের কাজটা ভাইজারটা খুলে একটু উপভোগ করতে করতে যাব, তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আজকের মতো টাটা। তোমাদের মুকুটমণিপুর ঘোরার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, পরের কোনো একটা জার্নিতে। টাটা, ভালো থেকো, বাই।